ইলিশের এই রেসিপিটি খেতে পছন্দ করেন না এমন হয়তো কাউকেই পাওয়া যাবে না। সঙ্গে গরম ভাত হলে তো কোনো কথাই নেই। তবে ঠিক কোন পদ্ধতিতে এই রেসিপিটি তৈরি করলে খাটনিও কম হবে আর স্বাদেও হবে অতুলনীয়, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করে নেব। তাই আর দেরি না করে আজকের রান্নাটি শুরু করা যাক। নমস্কার, আমি মিলি আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ বানানোর জন্য এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 3 পিস ইলিশ মাছ। এবার এই মাছগুলো সামান্য একটু নুন, হলুদ এবং সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেবেন। দেখুন মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার সর্ষে ইলিশের একটি পেস্ট তৈরি করতে হবে। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো সাদা সর্ষে এবং 1 চামচ মতো কালো সর্ষে। সঙ্গে থাকছে 1/2 চামচ মতো পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা। এরপর 1/2 কাপ মতন জল দিয়ে মিনিমাম 10 থেকে 15 মিনিট একটু ভিজিয়ে রাখবেন। তারপর ভালোভাবে পেস্ট করে নেবেন। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করতে পারেন অথবা শিলেও বেটে নিতে পারেন। দেখুন এখানে পেস্টটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার অর্ধেকটা ছেঁকে নেব, তাহলে গ্রেভিটা কিন্তু স্মুথ হবে। সঙ্গে অর্ধেকটা কিন্তু সর্ষেও দেব, যাতে টেস্টটাও কিন্তু বজায় থাকে। পুরো সর্ষেটাই যদি ছেঁকে দিতাম তাহলে গ্রেভিটা পাতলা হতো, খেতে কিন্তু একদমই ভালো লাগতো না। তাই আমি সবসময় অর্ধেক পেস্ট ছেঁকে নিই আর বাকিটা যেমন আছে তেমনই রাখি। এতে সর্ষের ঝাঁঝ এবং টেস্ট কিন্তু বজায় থাকে। এরপর কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবেন সামান্য একটু নুন, 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা এবং সামান্য একটু পরিমাণে হলুদ গুঁড়ো। এরপর এই মশলাগুলো থেকে ফ্লেভার বেরিয়ে এলে ইলিশ মাছগুলো একে একে বসিয়ে দেবেন। এখানে ফ্লেমটা কিন্তু একদমই লো রাখবেন। এই প্রসেসে সর্ষে ইলিশ বানালে খাটনি কিন্তু একদমই কম হয়। এরপর এখানে অ্যাড করে দেবেন ছেঁকে রাখা সর্ষে ও পোস্তর পেস্ট। তারপরেই অ্যাড করে দেবেন বাকি পেস্টটাও, যেটা আমরা ছেঁকে রাখিনি। এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নেবেন এবং মাছের ওপর থেকে এইভাবে গ্রেভিটা অল্প অল্প করে দিয়ে দেবেন। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। এরপর এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে মাছগুলো অন্যদিকে উল্টে দেবেন। দিয়ে দেবেন আরও কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেবেন। 1/2 কাপ মতন জল ইউজ করতে পারেন, তাহলে মাছটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবেন মিডিয়াম ফ্লেমে। দেখুন গ্রেভিটা কিন্তু একদম ঘন হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এরপর এখানে সামান্য পরিমাণে একটু চিনি দিতে পারেন। যদি আপনারা না চান তাহলে এটা স্কিপও করতে পারেন। এরপর অতি অবশ্যই কাঁচা সর্ষের তেল দিতে কিন্তু ভুলবেন না। কাঁচা সর্ষের তেল দিলে সর্ষে ইলিশের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। এবার ভালোভাবে মিশিয়ে নেবেন, আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবেন। এখানে মাছটা যেহেতু আমরা কাঁচাই ব্যবহার করেছি, তাই এতেই কিন্তু পুরো মাছটা কুক হয়ে যাবে। আমাদের সর্ষে ইলিশ কিন্তু একেবারে রেডি। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে তৈরি হয়েছে। এবার গরম গরম ভাতের সাথে এই সর্ষে ইলিশ সার্ভ করে দিন। এই পদ্ধতিতে সর্ষে ইলিশ তৈরি করলে খাটনি কিন্তু একদমই কম হবে। তাই আপনাদের কাছে এই রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।